নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন মধ্যরাত, তাই সরাসরি চলে এসেছি কিচেনে। কথা ছিল আজ রাতে কোনো রান্নাবান্না করব না, কারণ সন্ধ্যাবেলা বেশ বড়সড় গোছের একটা মোগলাই পরোটা বানিয়ে মা ও ছেলে উদরপূর্তি করে খেয়েছি। তো বন্ধুরা, সেই জন্য আমাদের রাতের বেলায় রান্নাবান্না করার কথা ছিল না, রাতে খাবো না তাই। আর সে কারণেই বন্ধুরা আমি দোকানে কিছু হিসাব নিকাশ করেছি, বেশ রাত করেই ফিরেছি দোকান থেকে। তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার ছেলে বলল, কি খাবো মামুনি? আমার ভীষণ খিদে পেয়ে গেছে। কি করি বলুন তো বন্ধুরা, অত রাতে কি রান্না করব? কারণ ফ্রিজ থেকে মাছ বা মাংস যদি বের করি তো সেটা তো জলে ভিজিয়ে তার আইস ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে। কি করি? ওকে বললাম তাহলে ডিম বা আলু ভেজে ভাত ফ্রাই করে দেই, তো ও খাবে না। তাহলে আমি কি করতে পারি? হয় অনলাইনের দ্বারস্থ হতে হবে, আমাকে নিজেই বলতে হবে যে অনলাইন থেকে খাবার খাও। তো এটা তো প্রায়ই হয়ে থাকে আমার ঘরে, আমি না পারলেও অনলাইন থেকেই খাবার খেয়ে থাকে, কারণ অত বড় একটা ছেলে, ওকে তো কিছু না কিছু খেতে হবে। যাই হোক বন্ধুরা, আজ আমি আর অনলাইনের কথা বললাম না ওকে। টেবিলে বন্ধুরা কয়েকটা স্লাইস পাউরুটি ছিল, আর একটা পাউরুটি থেকে আমি ছিঁড়েও খেয়েছিলাম, সেটা বান বানিয়েছিলাম। এই পাউরুটি আমার ঘরে বানানো, আমি মাঝে মাঝে পাউরুটি ঘরে বানিয়ে খাই। সেই পাউরুটির টুকরো আর 3 থেকে 4 পিস, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে স্লাইস রয়েছে, আর রয়েছে 3টে ডিম। এই দিয়েই আমি আজ রাতের খাবার বানাবো। তো কি বানাবো, কিভাবে বানাবো কিছুই জানি না। শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আজকের রাতের খাবার তৈরি করি। প্রথমে পাউরুটির টুকরোগুলো আরও টুকরো টুকরো করে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। পাউরুটির টুকরোগুলো ঘুরিয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের জার নিলে ভালো হতো, কিন্তু একদম ইচ্ছে করছে না, কারণ ওগুলো তো আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো সেজন্য এই ছোট জারেই ঘুরিয়ে নেব, যতটুকু ঘোরানো যায়। দেখুন বন্ধুরা, পাউরুটির টুকরোগুলো বেশ ভালোই গুঁড়ো হয়েছে। এখন এই পাত্রের মধ্যে এই পাউরুটির গুঁড়ো ঢেলে নিচ্ছি। এখন একটা বাটিতে আলাদা আলাদাভাবে ডিম ভেঙে এই পাউরুটির গুঁড়োর মধ্যে দেব। বন্ধুরা, পাউরুটির গুঁড়োর মধ্যে এই 3টে ডিম দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। তবে সেক্ষেত্রে যদি আর একটা ডিমের প্রয়োজন হয় আমি ব্যবহার করব। পাউরুটির গুঁড়ো ও ডিমের মধ্যে এবার একে একে ব্যবহার করব পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। লঙ্কা কুচি, মনে হচ্ছে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি কম হয়ে যাচ্ছে, তাই আবারও পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করছি। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়েই পাউরুটি বানিয়েছিলাম, তাই পরিমাণ বুঝেই এখানে লবণ অ্যাড করছি বন্ধুরা। সব উপকরণ এখন ভালোভাবে
মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে মেশানোর পর হঠাৎ করে মনে হলো এর মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করি। তাই হাতের কাছে থাকা 5 টাকা দামের একটা গুঁড়ো দুধ বন্ধুরা আমি এর সঙ্গে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটা ডিম দিলে ভালো হয়। তাই বন্ধুরা আমি আরেকটা ডিম ভেঙে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং সব উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এই ব্যাটারের ঘনত্ব কতটুকু হয়েছে আপনারা বুঝতেই পারছেন, তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কি করব ঠিক বুঝতে পারছি না। চলুন চুলার পাশেই যাই, দেখি কি করা যায়। চুলায় লো ফ্লেমে ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিচ্ছি বাটার ফ্রাইং প্যানে ভালোভাবে লাগিয়ে নেব। বাটার ফ্রাইং প্যানে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই ব্যাটার। যতটুকু সম্ভব ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেম লোতে রেখেই ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। তবে বন্ধুরা মাঝে একবার চেক করে নেব যে উল্টে দেওয়া যায় কি না। যদি উল্টে দেওয়ার মতো হয় তাহলে আমি সেই টাইমটুকু আপনাদের বলবো যে কোন টাইমে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা যথারীতি 3 মিনিট পরে ফিরে এসেছি। তবে মাঝখানে একবার চেষ্টা করেছিলাম উল্টে দেওয়ার, কিন্তু পারিনি। তাই 3 মিনিট পরই আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। এখন উল্টে দিচ্ছি বন্ধুরা। এবার এর ওপর দিয়ে দিচ্ছি চিজ শিট। বন্ধুরা মোজারেলা চিজ একটু বেশি করে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে, তাই এই চিজ শিটই দিয়ে দিচ্ছি। যতটুকু ছিল তাই দিচ্ছি বন্ধুরা। চিজের ওপর দিয়ে দিচ্ছি টমেটো ফালি। বন্ধুরা আগে থেকে তো কোনো নির্দিষ্ট ছিল না যে কী ধরনের খাবার তৈরি করব। যদি জানতাম যে এইভাবে চিজ দিয়ে খাবার তৈরি করব, তাহলে টমেটোটা এইভাবে ফালি না করে গোল গোল করে কেটে নিতাম। এর ওপর এবার সামান্য অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচ ক্রাশ করে অথবা এর ওপর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কোথায় রেখেছি বন্ধুরা, আপনারা যদি কখনো এই খাবারটি বানান তাহলে গোলমরিচের গুঁড়ো অতি অবশ্যই ব্যবহার করবেন আর মোজারেলা চিজ ব্যবহার করবেন। সেই সঙ্গে পিজাতে যে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় আপনারা ব্যবহার করে এই খাবারটি তৈরি করবেন, দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিজ শিট প্রায় মেল্ট হয়ে গেছে, তবুও ঢেকে দিচ্ছি যাতে আরও ভালোভাবে মেল্ট হয়ে যায়।
আবারও 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। এই খাবারটির কি নাম দেব জানি না, তবে যাই হোক না কেন বন্ধুরা, রাতের খাবার রেডি করে ফেলেছি। এখন ফ্রাইং প্যান থেকে এই প্লেটে খাবার সার্ভ করছি। বন্ধুরা কত রাতে এই খাবার রেডি করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই মধ্যরাতে বাইরের অবস্থা কী রকম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, নির্জন শুনশান রাস্তা, কোথাও জনমানব নেই, শুধু মাঝে মাঝে রাত জাগা পাখিদের কলরব শুনতে পাচ্ছি। বন্ধুরা খাবারটি দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন হবে তা ঠিক জানি না। তাই এই খাবারটি আমি প্রথমে পিৎজা কাটারের সাহায্যে কাটবো, তারপর আপনাদের দেখাবো এর ভেতরে কেমন হয়েছে এবং টেস্ট করে বলবো এই খাবারটি খেতে কেমন হয়েছে। ততক্ষণ বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এই খাবারের ভেতরটা কেমন হয়েছে। এবার অফ ক্যামেরায় বেশ কয়েক টুকরা করে নেব এই খাবারটি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। খাবারটি টুকরো করা হয়ে গেছে বন্ধুরা, এবার খেয়ে আপনাদেরকে বলবো এই খাবারটি কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা এই খাবারটিতে আমি পিৎজা এবং প্যানকেকের স্বাদ পাচ্ছি একসঙ্গে। যেহেতু উপরে চিজ রয়েছে সেজন্য পিৎজা পিৎজা স্বাদ পাচ্ছি, আর পাউরুটি ও ডিমের যে লেয়ার, এই লেয়ারে পাচ্ছি প্যানকেকের স্বাদ, অর্থাৎ দুটো মিশ্রিত স্বাদ এই খাবারটিতে রয়েছে। বন্ধুরা অনায়াসে আপনারা বাড়িতে এই ধরনের খাবার বানিয়ে খেতে পারেন। আমি ডিনারে খেয়েছি, আপনাদের যে ডিনারে খেতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় নাস্তা হিসেবেও বানিয়ে খেতে পারেন। আজ কোনো রেসিপি বন্ধুরা আমি শেয়ার করিনি, আমার হঠাৎ করে বানানো একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার পাশে থেকে এই খাবারটি বানানো উপভোগ করলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।